এক পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু মোর অ্যান্ড মোর অ্যাক্টিভ। সো ঘটনাটা হচ্ছে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা এলাকার মধ্যে যে বৃষ্টিগুলো হচ্ছিল, এই বৃষ্টির কারণে একটা স্থানে হিউজ অফ এমন পানি জমেছিল। সো এই যে পানি জমেছিল এটা পরিষ্কার করার জন্য দেখা গেছে যে ভিডিও ক্লিপটা ভাইরাল হয় ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে একটা পুলিশ কর্মকর্তা হচ্ছে অনেক পানি জমা ছিল। এই পানি জমা থাকার কারণে যে নালাগুলো ছিল সেখানে প্লাস্টিকের বোতল বা অন্যান্য অনেক পলি জমা ছিল, যার কারণে কিন্তু পানিগুলা ড্রেন দিয়ে মানে যাচ্ছিল না। সো উনি কি করছে, উনি হচ্ছে এইগুলাকে নিজ দায়িত্বে একাই এইগুলাকে একা একা সাফ করতেছে এবং পরিষ্কার করে কিন্তু এইগুলাকে ফেলে দিছে, এবং যাতে পানিটা সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং এখানে পানি যাতে না জমে থাকে। সো এটা কিন্তু নিজ উদ্যোগে উনি এটা করছে। এবং এই যে ভিডিওটা যেন আছে সেই ভিডিওটা পিছন থেকে কেউ একজন করছিল, আপনারা যদি দেখে থাকেন ভিডিওটা সেটা দেখবেন। পিছন থেকে ভিডিওটা ক্লিপটা ধারণ করা এবং সামনে থেকে ওই পুলিশ কর্মকর্তা হচ্ছে এরকম যে প্লাস্টিক বা যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছে যাতে ড্রেন দিয়ে সঠিকভাবে পানি চলাচল করতে পারে। সো এই ভিডিওটা মুহূর্তের মধ্যে ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর এটা কিন্তু প্রধানমন্ত্রীর হচ্ছে নজরে আসে এবং প্রধানমন্ত্রী সেই বিষয়টা কিন্তু দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দ্রুতই ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে এই পুলিশ যে কর্মকর্তা আছে তার একটু খোঁজখবর নিত কে উনি এবং তাকে পরিষ্কার করার জন্য। এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নিজেই সেটা জানাইছে যে প্রধানমন্ত্রীর বিষয়ে নজরটা আসছে। তারপর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেওয়া হয়েছে এবং ফোন দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে যে এই পুলিশ কর্মকর্তা কে, নাম ঠিকানা পদবি কি সবকিছু কিন্তু কানেক্ট করে এবং পরবর্তীতে ঘোষণা দেওয়া হয় এই পুলিশ কর্মকর্তাকে হচ্ছে পুরস্কৃত ঘোষণা করবে, কারণ নিজ উদ্যোগে সে যে একটা মানবিক কাজ করছে সেটা কিন্তু একটা বলার মতো কাজ। সো উনি আরো ঘোষণা দিচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপের সাথে যারা যুক্ত থাকবে, অর্থাৎ নিজ উদ্যোগে এই যে দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, তাদের যে এই যে নিজ উদ্যোগে মানবিক যে কাজগুলো করে থাকবে তাদেরকে ডেফিনেটলি পুরস্কার করা হবে। আর যদি এই পুরস্কার ঘোষিত করতে হয় তাহলে কিন্তু পুলিশ কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে তাদের যে কাজ আছে সেটা কিন্তু আরো অ্যাক্টিভ হবে এবং মানবিক কাজের যে একটা দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আরো ইনক্রিজ হবে এবং হচ্ছে বাড়বে। সো এটার কারণেই কিন্তু এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেওয়া হয়েছে যারা হচ্ছে নিজ উদ্যোগে এই ধরনের মানবিক কাজের সাথে ইনভলভ থাকবে বা যুক্ত থাকবে সে সকল কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পুরস্কৃত ঘোষণা করার একটা হচ্ছে আশ্বাস দেওয়া হয়েছে। সো এই যে আশ্বাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো বিষয়, কারণ এই আশ্বাসের কারণে কিন্তু অনেক পুলিশ কর্মকর্তা কর্মচারী কিন্তু চাইবে মানবিক কাজগুলো করার জন্য। সো যারা মানবিক কাজগুলো করে তারা কিন্তু মন থেকেই করে। সো এরকম শুধু উনি না, এরকম আরো অসংখ্য পুলিশ কর্মকর্তা আছে যারা হচ্ছে দেশের মানুষের জন্য অনেক কিছু করে এবং সেগুলো হয়তো বা ভাইরাল হয় না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না, তাই আমরা অনেকেই দেখতে পাই না, কিন্তু এরকম অসংখ্য ভালো পুলিশ কর্মকর্তাও কিন্তু আছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।